নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে রয়েছে আমেরিকান রুই মাছের দারুণ রেসিপি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে একদমই কম মশলায় পটলের তরকারি করে দেখাবো, আর এতে আমেরিকান রুই মাছ দিয়ে। সেজন্যই বলছি আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে বেশি কথা না বলে মাছটা কেটে নেওয়া যাক। এই যে দেখুন বন্ধুরা, এই যে এটা আমেরিকান রুই মাছ, এটার পেটটা দেখেছেন একদম লকলক করছে, একদম টাটকা তাজা ফ্রেশ একটা ছোট্ট। এটা বোধহয় 500 গ্রামের মতন হবে এই মাছটা। আমাদের এখানে সব মাছগুলোই কিন্তু নদী থেকেই ধরা হয়, কারণ নদীরই মাছ এখানে কিন্তু পুকুরে কোনো চাষ হয় না মাছের। আর এই মাছের রেসিপির সঙ্গে একটা টমেটোর চচ্চড়ি করে দেখিয়ে দেবো রসুন ফোড়ন দিয়ে। এই টমেটোর চচ্চড়িটা কিন্তু রুটি ভাত পরোটার সঙ্গে খুবই ভালো লাগে খেতে, সেজন্য বলছি ভিডিওটা দেখবেন। তো মাছটা কেটে নিই প্রথমে। দেখুন বন্ধুরা কতটা চর্বি বেরিয়েছে, দেখুন একটুকু মাছের পেটে 200 গ্রামই চর্বি হয়ে যাবে। চর্বিটা হয়ে মাছের পেটিটা দেখুন একদম ছোট হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, মাছটাও কেটে নেওয়া হয়ে গেছে আর চর্বিটাও আমি পরিষ্কার করে নিয়েছি, কত খানিকটা হয়েছে। এবার মাছটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে আসবো। বন্ধুরা এই যে দেখুন, মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এটা এবার সাইডে রেখে দিচ্ছি। প্রথমে চুলোর ওপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার চুলোটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে কড়াইটা গরম হয়ে গেছে, চুলোটাও ভালোভাবে ধরে গেছে। কড়াইয়ের ভেতরে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে মাছের লবণ হলুদ গুঁড়ো ভালো করে লাগিয়ে নেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আর মাছগুলো এক এক করে ভেজে নেব। বন্ধুরা মাছগুলো ভাজতে ভাজতে এখানে পটল আর আলুটা কেটে নেব। পটল মটল সবগুলো একটু ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। ঠিক এইভাবে সবগুলো পটল কেটে নিচ্ছি। পটলটা কাটতে কাটতে থেকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এক সাইড উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠে নিচ্ছি। বন্ধুরা বাদ বাকি মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা পটলের সঙ্গে এখানে আমি একটা আলুও কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাও চেরা নিয়ে নিয়েছি, চেরাটাও দিয়ে দিলাম। এটা এবার সাইডে রেখে দিচ্ছি। এবার টমেটোটাও কেটে নেব। তো টমেটোটা দেখুন একদম টাটকা তাজা ফ্রেশ। এই টমেটোটা কি করতে হবে, এইভাবে কেটে নিতে হবে। দেখুন কিভাবে কাটছি। এই চচ্চড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরকম পাতলা পাতলা করে কাটা যাবে না, কিন্তু এরকম পাতলা করে কেটে তারপরে আবার কুচিয়ে নিতে হবে। মানে যতটা পারবেন টমেটো কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক এইভাবে। এই রেসিপিটার জন্য কিন্তু এরকম টমেটো কুচিয়ে নিলেই কিন্তু খেতে দেখবেন খুবই ভালো লাগে। এটা যে কি দারুণ লাগে খেতে, না খেলে বুঝতে পারবেন না।
মাছ সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার ওই যে পটল আর আলু আর কাঁচা লঙ্কা চিড়েটা কেটে রেখেছি না, এই ডাইরেক্ট এই মাছ ভাজা তেলে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, সবকিছু দিয়ে এবার সেই পটল আর আলুটা একটু ভাজা ভাজা করব। এটা দেখুন বন্ধুরা, পটল আর আলু ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। এই যে দেখুন বন্ধুরা, টমেটোটা পুরোটা আমি কেটে নিয়েছি, এটা এবার সাইডে রেখে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, পটল আর আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর ভেতর মাছগুলো দিতে হবে। মাছটা দিয়ে 2-3 মিনিটের মতন রান্না করে নেব। এই যে দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন এটা নামিয়ে নেব। এটা কিন্তু ফোড়ন দিতে হবে, সেজন্য আমি নামিয়ে নিচ্ছি। আবারও চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এক সাইডে উঠিয়ে নিচ্ছি। তরকারিটা ঢেলে দেব। এটা এবার এইভাবে রান্না হতে থাক 2-3 মিনিটের মতো। আর এদিকে ভাজা জিরেটা বেটে নিচ্ছি। বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আবারও চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, কিছুটা পরিমাণ গোটা ধনে নিয়েছি, ধনেটা ভেজে নিচ্ছি। আর ধনে কিন্তু একসঙ্গে ভাজার কথা ছিল, তো জিরে ভাজাটা অলরেডি রয়েছে, সেজন্য গোটা ধনেই ভেজে নিচ্ছি। ধনেটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার একই তেলে আমি একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এই রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা হালকাভাবে একটু ফ্রাই করে নিতে হবে। ফ্লেভারটা যখন ছেড়ে দেবে তেলের ভিতর, দেখুন যেরকম এরকম হালকা লাল লাল হবে, ঠিক সেরকম সময় টমেটোটা দিতে হবে। সঙ্গে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, সবকিছু দিয়ে ভালো করে মিশাতে হবে। এতে কিন্তু একটু পরিমাণ জল দেওয়া যাবে না, এইভাবেই কিন্তু লো আঁচে এই রান্নাটা করতে হবে। অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। বন্ধুরা, টমেটোটা প্রায় রান্না হয়ে যাওয়ার মতো। এদিকে আমি জিরা আর ধনেটা বেটে রেডি করে রাখছি। এই যে দেখুন বন্ধুরা, টমেটোটা কত সুন্দর, একটু দানা দানা থাকবে, কিন্তু একদম যে গলে যাবে সেরকম নয়। এইভাবেই খেতে হয় কিন্তু এই রান্নাটা। এই যে জিরে আর ধনে যে বাটাটা রেখেছি করে, সেটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব। এই জিরে ধনেটা চাইলে কিন্তু আপনারা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু এর টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায়। এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খেতে বসে গেছি, খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। তার আগে আপনারা রেসিপি দুটো দেখে নিন। দেখুন বন্ধুরা, পটলের তরকারি একদম সিম্পলভাবে বানিয়েছি। এইভাবেও কিন্তু মশলার থেকে এইভাবেই আরও খেতে ভালো লাগে। সঙ্গে দেখুন এখানে এই যে চচ্চড়ি টমেটোর, এই রসুন দিয়ে যে এতটা ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। প্রথমে পটলের তরকারিটা ট্রাই করছি।
খুবই টেস্ট। এইভাবেই ভাজা জিরে বাটা দিয়েই কিন্তু খেতে ভালো লাগে। বন্ধুরা, পটলের তরকারিটা দিয়ে খেয়ে খাওয়া হয়ে গেছে। এখন আমি টমেটোর চচ্চড়িটা খেতে খাবো। তো টমেটোর চচ্চড়ি না ভাতের থেকে কিন্তু রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ঝটপট যদি রান্নাটা না করতে চান তাহলে এইভাবে টমেটোর চচ্চড়ি দিয়ে আর রুটি দিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে। তবে একটু ভাত দিয়েই ট্রাই করছি। রসুনের একটা ফ্লেভার আসছে, খুবই টেস্টি লাগছে খেতে। খুবই টেস্টি। বন্ধুরা, আজকে এই টমেটোর চচ্চড়ি আর এই পটলের তরকারিটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে সিম্পল ভাবে পটলের তরকারি আর সঙ্গে এরকম টমেটো চচ্চড়ি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।